চলো এবার হাঁসের মাংসটা রান্না করা যাক। তার জন্য প্রথমে মাংসটার সাথে পাতিলেবুর রস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য সর্ষের তেল, নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখছি। তারপর ওই দিয়ে কড়াই তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, গোটা জিরে দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর রসুন কুচি, টমেটো একটা দিয়ে ভালোভাবে নুন আর চিনি দিয়ে ভেজে নিয়েছিলাম পেঁয়াজটাকে। সব জায়গার ভিডিও আর করে ওটা হয়নি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা। তারপর মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার সাথে দিয়েছিলাম সানরাইসের মিট মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প জল দিয়েছিলাম। তার মধ্যে আবার আদা বাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম বলে পরে আদা বাটাটাও দিয়ে দিয়েছিলাম। আর পুরো রান্নাটা কিন্তু আমি উনুনেই করেছি। উনুনে রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয়। তারপর মাংসটা আরও একটু কষিয়ে নিয়েছি। হাঁসের মাংস কিন্তু খুব বেশি কষাতে নেই, তাহলে হাঁসের মাংস চিমড়া হয়ে যায় আর ভালো সেদ্ধ হয় না। তারপর আমার হাতে খুব বেশি সময় ছিল না বলে আমি কুকারে দিয়েছিলাম সেদ্ধ করতে। 4 থেকে 5টা সিটি দেওয়ার পর কড়াইয়ে আরও গরম জল করে তার মধ্যে ঝোল ফুটতে দিয়ে দিয়েছিলাম আর সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম। মাংসটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। যদিও আমি হাঁসের মাংস খুব একটা পছন্দ করি, মটন আর চিকেনটাই বেশি ভালোবাসি, আর এটা শীতকাল হলে আরও ভালো লাগতো।